আজ আমরা উঠেছি সুন্দরবন এক্সপ্রেসে। ঢাকা থেকে খুলনা পর্যন্ত এই দীর্ঘ যাত্রা আমাদের নিয়ে যাবে রাজধানী থেকে দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী শহর খুলনায়। সুন্দরবন এক্সপ্রেস চালু হয় 1986 সালে। তখন থেকেই এটি ঢাকা থেকে খুলনার অন্যতম জনপ্রিয় আন্তনগর ট্রেন। প্রতিদিন হাজারো যাত্রী এই ট্রেনে ভরসা করে যাত্রা করে। ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় 413 কিলোমিটার। যাত্রাপথে আমরা পাড়ি দেব অসংখ্য সেতু, নদী আর সবুজ গ্রামীণ প্রান্তর। এই ট্রেনে যাত্রার সবচেয়ে বড় সৌন্দর্য হলো জানালার বাহিরের দৃশ্যপট। গ্রামীণ বাংলার প্রকৃতি, নদীর উপর সেতু আর ট্রেনের শব্দ মিলেমিশে তৈরি হয় এক অন্যরকম অভিজ্ঞতা। রেলের শহর রাজবাড়ী থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যাত্রা করব রাজবাড়ী থেকে খুলনার উদ্দেশ্যে। তবে সুন্দরবন এক্সপ্রেস আমাদের আজকের যাত্রার সঙ্গী। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ছেড়ে যাচ্ছে রেলের শহর রাজবাড়ী থেকে। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি রাজবাড়ী জেলার রাজবাড়ী রেল স্টেশন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে খুলনার উদ্দেশ্যে এটা এখন রাজবাড়ী অতিক্রম করে পাংশার দিকে অগ্রসর হচ্ছে। আমরা এখন অতিক্রম করছি কালুখালী জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যাত্রা বিরতি না থাকার কারণে আমাদের ট্রেনটি স্টেশনে থামবে না, সরাসরি চলে যাবে পাংশার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে পাংশায়। আমরা এখন অতিক্রম করছি রাজবাড়ী জেলার কালুখালী জংশন রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে যাত্রীর অপেক্ষায়, ভাটিয়াপাড়া লোকাল ট্রেনের অপেক্ষায়। আমরা এখন অতিক্রম করে চলে গেলাম কালুখালী জংশন রেলওয়ে স্টেশন, যেটা রাজবাড়ী জেলার ভিতরে পড়েছে। রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশন। রাজবাড়ী স্বাগত জানাচ্ছি রাজবাড়ী জেলার পাংশা রেল স্টেশন থেকে। এই মুহূর্তে সুন্দরবন ট্রেন আছে পাংশা রেল স্টেশনে। এখন এই মুহূর্তে আমাদের সুন্দরবন ট্রেনটি আছে পাংশা রেলওয়ে স্টেশনে। পরবর্তী যাত্রা বিরতি কুষ্টিয়া রেল স্টেশন। এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি কুষ্টিয়া রেলওয়ে স্টেশন, রবীন্দ্রনাথের কুষ্টিয়া, লালনের কুষ্টিয়া। দেখতে পাচ্ছেন আমরা অতিক্রম করে যাচ্ছি কুষ্টিয়া রেলওয়ে স্টেশন।
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে অতিক্রম করলাম কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন। প্রথম রেল স্টেশন জগতী রেলওয়ে স্টেশন। কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি অবস্থান করছে পুরাদহ জংশন রেলওয়ে স্টেশনে। সামনে আমাদের একটি লোকাল ট্রেন শাটিল ট্রেনের সাথে দেখা হলো, যা পুরাদহ থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করে। এখন আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পুরাদহ জংশনে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দেবে। এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়া জেলার পুরাদহ রেলওয়ে জংশন স্টেশনে। সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শাটল ট্রেন। যে ট্রেনটি পুরাদহ থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি পুরাদহ জংশন রেলওয়ে স্টেশন। পুরাদহ জংশন রেল স্টেশন এটা কুষ্টিয়া জেলার পুরাদহে অবস্থিত। পুরাদহ বিভিন্ন কারণে নাম করা, যেমন তাঁত শিল্পের জন্য পুরাদহ অনেক নাম করা। চিত্রা এক্সপ্রেস, যা যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যাবে। আর আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা। এই পুরানো থেকে দুইটা লাইন দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে যেটা হচ্ছে ঈশ্বরদী হয়ে আপনার যমুনা সেতু হয়ে ঢাকা। আর আমি যে লাইনটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এই পুরাতন রেলওয়ে জংশন থেকে আবার পদ্মা সেতু হয়ে ঢাকা। দুটো জংশন দুই দিকে এই চলে গেছে, দুইটা লাইন। এই পুরাদহ জংশনের পরে স্থপিত আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম আলমডাঙ্গা রেল স্টেশন। আলমডাঙ্গা হচ্ছে বাংলাদেশের দ্বিতল বিশিষ্ট রেল স্টেশন। এই খানটা খেয়াল করলে বোঝা যাবে যে মানে রাস্তা থেকে বা নিচে থেকে কতটা বড় রেল স্টেশনটা, এটা কতটা বড় রেল স্টেশন। এদিক দিয়ে উঠে এদিক দিয়ে বোঝা যাবে কতটা প্রায় দ্বিতল বিশিষ্ট এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেল স্টেশনটা। এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখন অবস্থান করছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা রেল স্টেশনে। রেল স্টেশন থেকে রাস্তা কতটা নিচে, এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশন বাংলাদেশের দ্বিতল বিশিষ্ট রেল স্টেশন। এই সুন্দরবন এক্সপ্রেস চুয়াডাঙ্গা আলমডাঙ্গা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এখন অবস্থান করছে।
পরবর্তী স্টপেজ চুয়াডাঙ্গা রেল স্টেশন। এই মুহূর্তে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা রেল স্টেশন থেকে সামনে চুয়াডাঙ্গার দিকে অগ্রসর হচ্ছে। আমরা এখন ছেড়ে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেল স্টেশন, যা বাংলাদেশের দ্বিতল বিশিষ্ট রেল স্টেশন। রাস্তা থেকে রেল স্টেশনের দূরত্ব কতটা উপরে এটা দেখলেই বোঝা যায়। আমরা এখন ছেড়ে গেলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেল স্টেশন। আমি আজকে তো আসার কথা ছিল, আমি তো যাইতে পারিনি। কালকে আমার পাওয়া যাবে বলছে। এই বই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে যশোর জংশন পার করছে খুলনা থেকে। চারটের সময় 4:30 সময় ঢুকবো, পাঠাই দিলে হবে। ঠিক আছে, আমি এখানে যে যশোরের ট্রেনে আছি, 4টে 4:30 1,000 টাকা নেই, 800 টাকা দিয়ে না। ঠিক আছে, আমরা এই মুহূর্তে অতিক্রম করলাম যশোর জংশন, যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যশোর পার করে নোয়াপাড়া, দৌলতপুর, তারপরে খুলনার দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যশোর জংশন পার করেছি। এই ট্রেনটি আজ লেটে থাকার কারণে প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছে। এখন যশোর জংশনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া। নোয়াপাড়ার পর দৌলতপুর, দৌলতপুর পর খুলনা, সর্বশেষ খুলনা স্টেশন। এরপরে মাঠ, গ্রামগঞ্জ, শহর পার করে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্য খুলনার দিকে। কিছুক্ষণ আগে আমরা যশোর জংশন, যশোর জেলার যশোর জংশন পার করে এসেছি। এখন আমাদের ট্রেনটি ছুটে যাচ্ছে খুলনার দিকে। আমরা দুই পাশের প্রাকৃতিক নৈসর্গ, গ্রাম বাংলার যে পরিবেশ, কখনো মাঠ, কখনো আবার বা হাট, কখনো বাজার, কখনো শহর, কখনো লোকালয়, এগুলো দেখতে দেখতে আমরা যশোর থেকে খুলনার দিকে যাচ্ছি। নোয়াপাড়া রেল স্টেশন যশোর।
আমরা একটা আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি নোয়াপাড়া রেল স্টেশন যশোরে। আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখন যশোর জেলার নোয়াপাড়া রেল স্টেশনে অবস্থান করতেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটি এই মুহূর্তে যশোরের নোয়াপাড়া রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছে খুলনার দিকে। আমরা এখন এই মুহূর্তে অতিক্রম করলাম যশোরের নোয়াপাড়া রেল স্টেশন। সাগরদা এক্সপ্রেস। গত মাসে 5 তারিখে যখন পেপার দিতে হবে ওই দিন তারা দৌলতপুর রেল স্টেশন খুলনা। তারপরে আমার কাছে ছবি আসছে। সুন্দরবন এক্সপ্রেস পথে থামে খুব গুরুত্বপূর্ণ স্টেশনে। ঢাকা থেকে ছেড়ে আসে 8টায় ভাঙা, ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া কোট, পোড়াদাহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর জংশন, নওয়াপাড়া, দৌলতপুর, সর্বশেষ খুলনায় পৌঁছায় 3টা 40 মিনিটে। সাপ্তাহিক ছুটি খুলনা থেকে মঙ্গলবার এবং ঢাকা থেকে বুধবার। তাই খুলনার সাথে অন্য জেলাগুলোর যোগাযোগ সুযোগ করে দেয় এই ট্রেন। এই ট্রেনে আছে এসি, নন এসি, শোভন চেয়ার, নানা সুবিধা। যাত্রীদের জন্য খাবার ব্যবস্থাও রয়েছে, আবার কেউ চাইলে স্টেশন থেকে স্থানীয় খাবার সংগ্রহ করতে পারে। যশোর পার হয়ে যখন ট্রেন খুলনার দিকে ছুটে চলে তখন ভ্রমণকারীদের মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। কেউ হয়তো দীর্ঘদিন পর পরিবারে ফিরছে, কেউ আবার অফিস বা পড়াশোনার কারণে এই পথে যাতায়াত করে। প্রায় 7-8 ঘন্টা ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনায়। সুন্দরবন এক্সপ্রেস এই যাত্রা শুধু একটি ট্রেন ভ্রমণ নয়, বরং এটি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের সঙ্গে এক নিবিড় পরিচয়। আর আজকে ট্রেন 1.5 ঘন্টা লেট না। বহুত যাত্রী আইছে। হ্যাঁ আমি পাইছি আল্লাহ।